ইসলামে জিনা ব্যভিচার সম্পূর্ণ হারাম। ব্যভিচার থেকে দূরে থাকা একজন মুসলিমের কর্তব্য। মুমিনের যেসব বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনে তুলে ধরেছেন তার একটি হলো লজ্জাস্থানের হেফাজত করা। ইসলাম ব্যভিচারের ধারের কাছেও যেতে নিষেধ করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় তা অশ্লীলতা এবং বিপদগামিতা। এজন্য ইসলাম মুসলিম নারী পুরুষকে পর্দার বিধান দিয়েছে। দৃষ্টি হেফাজত করাও পর্দার অন্তর্ভুক্ত। পবিত্র কুরআনে ইরশাদ রয়েছে, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এতটাই তাদের জন্য শুদ্ধতর। তারা তারা যা কিছু করে আল্লাহ সেই সম্পর্কে পরিপূর্ণ অবগত। হাদিস শরীফে ব্যভিচারের 6টি ক্ষতি বা শাস্তির কথা বর্ণিত রয়েছে, যার 3টি দুনিয়াতে এবং বাকি 3টি আখিরাতে ভোগ করতে হবে। হযরত হুযায়ফাতুন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলমানগণ, তোমরা ব্যভিচার থেকে বেঁচে থাকো। নিশ্চয় ব্যভিচারের 6টি ক্ষতি রয়েছে, 3টি দুনিয়া আর 3টি পরকালে প্রকাশ পাবে। দুনিয়ায় যে 3টি প্রকাশ পাবে তা হলো চেহারার উজ্জ্বলতা কমে যাবে, রিজিকে সংকীর্ণতা দেখা দিবে এবং আয়ু কমে যাবে। পরকালে যে 3টি প্রকাশ পাবে, 1. কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তার প্রতি অনেক রাগান্বিত হবেন। 2. হিসাবে কড়াকড়ি করবেন। এবং লাস্ট, দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে। উক্ত বর্ণনা অনুযায়ী জেনাকারীর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, রিজিকের বরকত থাকে না এবং আয়ু কমে যায়। পরকালে তো কঠিন শাস্তি রয়েছেই। তাই মুমিনের অবশ্যই জিনা ব্যভিচার থেকে দূরে থাকা একান্তই কর্তব্য। পবিত্র কুরআনে একাধিক আয়াতে ব্যভিচারের কঠিন শাস্তির কথা বলা হয়েছে। এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামতের দিন তার আযাব বর্ণিত করা হবে এবং সেখানে সে অপমানিত অবস্থায় হবে। তবে কেউ তওবা করলে, ঈমান আনলে এবং সৎকর্ম করলে আল্লাহ এমন লোকজনের পাপরাশিকে পুণ্য দিয়ে বদলে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জিনা ব্যভিচার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। কেউ ইতিমধ্যে এই পাপে জড়িয়ে থাকলে অবিলম্বে তওবা করার মাধ্যমে পবিত্র জীবন শুরু করার তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।